সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব ম্যাথ 1 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে সরল রেখার সমীকরণ। এই সরল রেখার সমীকরণ অধ্যায়ে আমি 3 টাইপের ম্যাথ করাবো, অর্থাৎ 3টি ম্যাথ করাবো। তোমরা যদি 8 নাম্বার অথবা 3 নাম্বার তুলতে চাও এই অধ্যায় থেকে, তাহলে এই 3টি ম্যাথ করলে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো এই 3 টাইপের ম্যাথ করতে আমাদেরকে প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা সূত্র প্রয়োজন। এই সূত্রগুলো আমরা সর্বপ্রথম দেখে নিই। তো আমরা জানি সরল রেখার সমীকরণ অধ্যায়ে সবসময় সমীকরণগুলো হয় একঘাতি, যেমন এরকম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটি হচ্ছে একঘাতি একটি সমীকরণ। আর এটিকে যদি আমরা লম্ব রেখার সমীকরণে রূপান্তর করতে যাই তাহলে হবে এরকম, এখানে হবে bx মাইনাস, আর এখানে হবে ay প্লাস, এখানে থাকবে k ইকুয়াল টু 0। এটি হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এখানে যদি প্লাস দেওয়া থাকে তা হবে মাইনাস, আবার যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এখানে হবে প্লাস, আর এখানে মাইনাস দেওয়া থাকলেও প্লাস এবং প্লাস দেওয়া থাকলেও প্লাস, কারণ ধ্রুবকের মান সবসময় ধনাত্মক হয়। এটি গেল লম্ব রেখা বললে। এখন সমান্তরাল রেখা বললে তাহলে কেমন হবে? যদি সমান্তরাল রেখা বলে তাহলে হবে এরকম, যেমন প্রশ্ন লিখলাম আমরা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। কারো সহগ পরিবর্তন হবে না, অর্থাৎ ax থাকবে, by থাকবে, প্লাস শুধুমাত্র এখানে k বসবে ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ, আর এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এটি হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ। এখানে ax থাকলে এখানে ax বসবে, এখানে প্লাস থাকলে প্লাস বসবে, মাইনাস থাকলে মাইনাস বসবে, আর এখানে by থাকলে এখানে by হবে, কোনো সহগ পরিবর্তন হবে না। 1 নাম্বার ম্যাথটি দেওয়া আছে। এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে। দেওয়া আছে, এটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে লিখবো এরকম। এখন এটির বিপরীতে আমরা আরেকটি সমীকরণ নির্ণয় করব, যেহেতু এখানে দেওয়া আছে লম্ব সরল রেখার সমীকরণ। gx প্লাস, আর এখানে হবে 2y, আর এখানে থাকবে প্লাস k ইকুয়াল টু 0। এটি হচ্ছে 2 নং সমীকরণ। যেহেতু বিন্দু দিয়ে যাই তাহলে 2 নং এ মান বসাই, কারণ এই সমীকরণটাকে আমাদেরকে উপযুক্ত সমীকরণ তৈরি করতে হবে। x এর মান দেওয়া আছে এখানে 2, তাহলে এখানে 2 দিব, প্লাস 2, আর এখানে দেওয়া আছে মাইনাস 3 প্লাস k ইকুয়াল টু 0। এখানে হচ্ছে 6 মাইনাস 6 প্লাস k ইকুয়াল টু 0। k এর মান হচ্ছে 0। সমীকরণ হচ্ছে 3x প্লাস 2y প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং 3x প্লাস 2y ইকুয়াল টু 0। এটি হচ্ছে 3 নং সমীকরণ। যদিও এই প্রশ্নের সাথে যদি বলা হয় স্থানাঙ্ক নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে এটি যেহেতু 1 নং সমীকরণ, তাহলে এটি একটি উপযুক্ত সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ যদি বজ্র গুণন করে দিই তাহলে এখান থেকে খুব সহজে x এর মান এবং y এর মান নির্ণয় করতে পারবো। তাহলে x এর মান নির্ণয় করতে পারলে এবং y এর মান নির্ণয় করতে পারলে তাহলে এখান থেকে স্থানাঙ্ক নির্ণয় হয়ে যাবে। এখন এখানে আমরা টাইপ 2 এর 2 নম্বর ম্যাথটা একটু দেখাই। যেহেতু আমরা এখানে দুইটা সূত্র তোমাদেরকে প্রমাণ দেখালাম, আমাদের ক্ষেত্রে একটি একঘাতি সমীকরণ দেওয়া আছে। একঘাতি সমীকরণটা হচ্ছে x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে অপর আরেকটি সমীকরণ তৈরি করব, যেটিকে আমরা বলবো সমান্তরাল রেখার সমীকরণ। x আছে, এখানে x থাকবে, আর এখানে প্লাস থাকবে, এখানে 3 থাকবে, y থাকবে, শুধুমাত্র এখানে হবে k ইকুয়াল টু 0। এটি হচ্ছে 2 নং সমীকরণ। এটি একটি উপযুক্ত সমীকরণ 1 নং। 2 নং সমীকরণটি উপযুক্ত সমীকরণ নয়, কারণ এখানে k এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে x এর মান, এটি হচ্ছে y এর মান। তাহলে উপরোক্ত সমীকরণ আমরা যদি বসাই তাহলে লিখবো এরকম, প্লাস k ইকুয়াল টু 0। x এর মান হচ্ছে 1, 3, y এর মান হচ্ছে -2 প্লাস k ইকুয়াল টু 0, -6 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে k এর মান হচ্ছে 5। এখন এই k এর মান 5 টি আমরা 2 নং সমীকরণে বসাবো। এখানে 2 নং সমীকরণ দেওয়া আছে x প্লাস, আর এখানে বসবে 5 ইকুয়াল টু 0। এটি হলো 3 নং সমীকরণ। টাইপ 1 এর আরেকটি ম্যাথ, একই টাইপের অঙ্ক, অর্থাৎ এটিকে একটু ঘুরিয়ে দিল তোমাদেরকে। কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটি করলাম সেখানে দেওয়া ছিল স্থানাঙ্ক, আরেকটি সমীকরণ দেওয়া ছিল বলল লম্ব রেখা অথবা সমান্তরাল রেখা নির্ণয় করতে। এখানে দুইটা সমীকরণ দিল। এই দুইটা সমীকরণ থেকে আমাদেরকে একটি x এর মান বের করতে হবে, আরেকটি y এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অপর আরেকটি সমীকরণ, সেই সমীকরণটি এখানে দেওয়া আছে।
তাহলে এখানেও সেম ভাবে বলা হচ্ছে আমাদেরকে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে। এই দুইটি সমীকরণ থেকে আমরা যদি x এর মান এবং y এর মান সহজভাবে নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে বজ্র গুণন করতে হবে। তাহলে বজ্র গুণনের যে সূত্রটি সেটি আমরা এক পাশে লিখে রাখি, সেটি হচ্ছে এরকম b1 c1 a1 আবার b1 b2 c2 a2 আবার b2। a হচ্ছে এটি আর b হচ্ছে এটি, c হচ্ছে এটি। লিখব 1 নং 2 নং বজ্র গুণন করে। এখানে দেওয়া আছে b1, তাহলে এখানে b হচ্ছে -y, তাহলে হবে -1। আর এখানে দেওয়া আছে b2, তাহলে হবে -4। আর এখানে দেওয়া আছে c1, এখানে c হচ্ছে -13। আর এখানে দেওয়া আছে c2, এখানে c2 হচ্ছে 3। আর উপরে থাকবে x ইজিক্যাল টু, এখন হবে এখানে y এর ক্ষেত্রে এখানে দেখবো আমরা c1 a1 c2 a2 c3 আর এখানে হচ্ছে 1 a1 a2 b1 b2। a1 হচ্ছে এখানে 3, এখানে হবে -4। এখানে থাকবে x, এখানে 1 এর সাথে যদি আমরা 3 গুণ করি অর্থাৎ নিম্ন x সিস্টেমে যদি আমরা এটা গুণ করি তাহলে হবে -3। আর এখানে দেওয়া আছে মাইনাস আর এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস, তাহলে হবে মাইনাস, এখানে পাবো 52। এখানে থাকবে y 13 এবং 1 এর সাথে যদি গুণ করি তাহলে হবে -13। আর এখানে দেওয়া আছে মাইনাস, সূত্রের মাইনাস, 3 এর সাথে যদি 3 গুণ করি তাহলে এখানে হবে 9। এখানে উপরে থাকবে 1, এখানে হবে -12। আর এখানে সূত্রের মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাস, 1 × 1 হচ্ছে 1। তাহলে সুতরাং এখানে লিখতে পারি x -15 = 1 -11, x -11, এখানে থাকবে 5। y -22 = 1 -11, তাহলে হচ্ছে 2। তাহলে সুতরাং y = 2। এখানে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ লম্ব রেখা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে এখানে তার বিপরীত আরেকটি সমীকরণ তৈরি করতে হবে। তাহলে 2x - 5y + k = 0। এটি 5, 2 বিন্দু দিয়ে যায় 5, তাহলে এখানে দিতে পারি 2x, এখানে x হচ্ছে 5 - 5y হচ্ছে 2 + k = 0। এখানে থাকবে 10, এখানেও থাকবে 10 + k = 0। এখান থেকে আমরা মান পেলাম 0। তাহলে 2 নং সমীকরণে যদি আমরা মান বসাই -5y + 0, তাহলে সুতরাং 2x - 5y = 0। এটি হচ্ছে 3 নং সমীকরণ আনসার। এটি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে সরল রেখার সমীকরণ অধ্যায়ে এই টাইপের কোনো প্রশ্ন আসলে অর্থাৎ দুটি সমীকরণ আর এখানে আরেকটি সমীকরণ দেওয়া থাকবে, এই দুটি সমীকরণ থেকে তোমরা x এর মান আর y এর মান নির্ণয় করবা বজ্র গুণন পদ্ধতিতে। x এর মান y এর মান নির্ণয় করার পরে যেহেতু এখানে লম্ব রেখা বলছে তাহলে আমাদেরকে এই সমীকরণ থেকে বিপরীত আরেকটি সমীকরণ তৈরি করতে হবে। এই সমীকরণে k এর মান নির্ণয় করার জন্য অর্থাৎ উপযুক্ত সমীকরণ নির্ণয় করার জন্য x এর মান y এর মান এখান থেকে আমরা বসাবো। বসালে এখানে খুব সহজে k এর মান নির্ণয় করে ফেলতে পারবো। k এর মান নির্ণয় করার পরে উপরোক্ত সমীকরণ আমরা যদি k এর মান বসাই তাহলে আমাদের যে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বললো সেই লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো।